খুলে গেল নতুন করে তৈরি হওয়া পাম্বান ব্রিজ। তাই এখন থেকে আর মণ্ডপম স্টেশনে নেমে আসতে হবে না রামেশ্বরমে। সরাসরি রামেশ্বরম অবধি চলবে ট্রেন, আর আপনি সাক্ষী থাকবেন সমুদ্রের ওপর দিয়ে রেলযাত্রার। অবশ্য সমুদ্রের ওপর দিয়ে রেলযাত্রা আগেও হতো, সেটা হতো পুরানো পাম্বান ব্রিজের ওপর দিয়ে। 2.2 কিলোমিটার দীর্ঘ পুরনো পাম্বান সেতু 1914 সালে চালু করা হয়েছিল। মুম্বাইয়ের বান্দ্রা ওরেলি সি লিঙ্কের পর ভারতের দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সেতু এটি। এই সেতুটিকে লিফট প্রযুক্তির সাহায্যে দুদিক থেকে বিচ্ছিন্ন করে দিয়ে মধ্যেখান দিয়ে জাহাজ চলাচলের সুযোগ করে দেওয়া যেত। তখন সময় লাগতো 45 মিনিটের মতন। অবশ্য নতুন ব্রিজের ক্ষেত্রে এই সময় কমে হয়েছে মোটে 5 মিনিট। নতুন ব্রিজটায় দু প্রান্তের প্রায় 35 মিটার উঁচু স্তম্ভ থেকে সেই সেতুকে ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে জাহাজ চলাচল করতে পারে। সেজন্য পাম্বান সেতুর মাঝ বরাবর 72.5 মিটার লম্বা এবং 640 টনের উলম্ব অংশ রয়েছে, যা 17 মিটার উঠে যাবে। সেই সময় যাতে রেল লাইনের সংযোগ এবং ওভারহেড তারের সংযোগ বিচ্ছিন্ন না হয়, সেজন্য বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। 1988 সাল পর্যন্ত রামেশ্বরম এবং মূল ভূখণ্ডের মধ্যে একমাত্র সংযোগকারী পথ ছিল এই সেতু। পরবর্তীকালে এর সমান্তরাল একটি সড়ক সেতু নির্মাণ করা হয়। তবে এই পুল তৈরিরও 1000 বছর আগেও পুণ্যার্থীরা রামেশ্বরম মন্দিরে দর্শন করতে যেতেন সাগরের বুকে পাথর ফেলে পায়ে চলা পথে। 15 শতকে রাজা কৃষ্ণম নায়ক সেই পাথরের পুল তৈরি করে দিয়েছিলেন।